রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী তার স্ত্রী সহ 7 বছরের বাচ্চাকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা নিয়ে আজ তাক বাংলা আপনাদের দেখাবো সেই ভিডিও। আমাকে ধরবি কি জন্য তুই? অসভ্য লোক। দাঁড়া, আমি ছবি তুলবো। না না না, কেন আমাকে ধরতে আসবে? ও কেন আমার গায়ে হাত দেবে? কে ও? দাদার সঙ্গে বিচারিয়া ছিল। আমাকে ধরবি কি জন্য তুই? অসভ্য লোক। দাঁড়া, আমি ছবি তুলবো। না না না, কেন আমাকে ধরতে আসবে? ও কেন আমার গায়ে হাত দেবে? কে ও? দাদার সঙ্গে বিচারিয়া ছিল। এই গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি কর্মীর পরিবার সহ বোলপুরের বিজেপি কর্মীর সমর্থকেরা বোলপুর থানায় দ্বারস্থ হন। আক্রান্ত বিজেপি কর্মীর নাম কাঞ্চন ঘোষ। তিনি জানাচ্ছেন যে পরিবারের সদস্যদের নিয়ে উল্টো রথ দেখে বাড়ি ফিরছিলেন। 12 নম্বর ওয়ার্ডে একটি ঠেক রয়েছে, সেখানে রোজ রাতে তৃণমূল কর্মীদের মদের আসর বসে। এদিনও তারা মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই মদ্যপ তৃণমূল কর্মীরা। এমনকি গাড়ি থামিয়ে মারধর পর্যন্ত করা হয়। মারধর করার সেই সময় ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী। আর এটা দেখে ওই বিজেপি কর্মীর স্ত্রীর ওপরে চড়াও হয় মদ্যপ তৃণমূলের কর্মীরা। সেই অভিযোগ করা হচ্ছে এবং এই ঘটনায় আহত হয়েছে বিজেপি কর্মী। একই সঙ্গে তার স্ত্রী মমতা ঘোষ জানাচ্ছেন যে তার স্বামী তাকে যখন মারধর করা হচ্ছিল, অর্থাৎ তার স্বামীকে যখন মারধর করা হচ্ছিল, মোবাইলে তিনি ভিডিও করছিলেন। তখন তৃণমূলের দুষ্কৃতীরা তাকেও মারধর করে, গলা টিপে ধরে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বোলপুর তৃণমূল নেতৃত্ব। বাচ্চাটা তুমি সরে যাও তো। দাদার সঙ্গে বিচারিয়া ছিল। আমাকে ধরবি কি জন্য তুই? অসভ্য লোক। দাঁড়া, আমি ছবি তুলবো। না না না, কেন আমাকে ধরতে আসবে? ও কেন আমার গায়ে হাত দেবে? কে ও? দাদার সঙ্গে বিচারিয়া ছিল। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে দেখা গিয়েছে যে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা গিয়েছে যে বিজেপি কর্মী কাঞ্চন ঘোষ, তাকে কিন্তু মারধর করা হয়েছে এবং সেই সময় কিন্তু তার সাথে উপস্থিত ছিল তার স্ত্রী এবং তার একটি খুদে বাচ্চাও। রীতিমতো সেই ভিডিও কিন্তু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কাঞ্চন ঘোষ কি হয়েছিল সেখানে? আমরা রথ উল্টো রথের দিন ছিল কালকে, আমরা উল্টো রথ দেখে বাড়ি গিয়েছিলাম আমার বাচ্চাকে, আমার স্ত্রীকে নিয়ে। এবং সেখানে আমার বাড়ি ঢোকার আগে 12 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয়া পৌর মাতা ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমার বাড়ি ঢোকার একটা বট গাছ আছে, তার নিচে তারা কিছু ওই ওয়ার্ড কমিটির সদস্য তারা ছিলেন, রাত 10:30 নাগাদ। হ্যাঁ, এবং তারা ওইখানে মগ্ন অবস্থায় বিশাল উল্লাস করে এবং তাণ্ডব চায় এবং ওখানে পাড়া প্রতিবেশী সবাই অতিষ্ঠ। যেহেতু শাসক দলের সান্নিধ্যে আছে বলে কেউ কিছু বলতে পারে না। এবং আমরা সেই জায়গা দিয়ে বেরিয়ে যাওয়াতে আমাদের গালিগালাজ শুরু করে, বিভৎসভাবে গালিগালাজ। আপনার সাথে কারা ছিল? আমার স্ত্রী ছিল, আমার হ্যাঁ, তারা আমার স্ত্রীকে শ্লীলতাহানি করেছে, তারা আমাদের মারধর করেছে। আর ভিডিও তো আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে শ্লীলতাহানি হ্যাঁ, অভিযোগ দায়ের করতে এসেছিলাম। আমরা বোলপুর থানাতে এসেছি, আমাদের সব বিজেপির কার্যকর্তারা এসেছে, কিন্তু এখন অবধি অভিযোগ দায়ের হয়নি। হ্যাঁ, আইসি সাহেব নেই, আইসি সাহেবকে
ভালো আলো নিয়ে ব্যস্ত, উনি এখন নেই, আমরা টেবিল অফিসারে দিয়ে এরপর আমরা চলে যাবো কাঞ্চন ঘোষের স্ত্রীর কাছে, যার থেকে আমরা জানতে চাইবো আপনাকে এই রাস্তায় কি আমরা সেই টাইমে বাড়ি ফিরছিলাম, তখন আমার হাজবেন্ডের ওপরে ওরা চড়া হয়, মারপিট করে, মারধর করে আমার স্বামীকে। এবং আমি বলি যে আমি সেই টাইমে থানায় যাবো, তো ওরা কোনো মতেই থানায় যেতে দেয় না, আটকে দেয় আমাদের। তারপরে আমি সেই টাইমে ভিডিও করতে লাগি মোবাইলে, যাতে পুলিশকে দেখাতে পারি। তো ওরা যখন দেখে যে আমি ভিডিও করছি, তখন আমার ওপরে চড়া হয়ে আমাকে মারে এবং গলায় ধরে, আর আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করে এবং ফোনটি কেড়ে নেয়। এই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি, তাহলে আপনাদের দেখানো যেত। কিন্তু আমি চাইছি এবার এখানে এসে যে পুলিশ কিছু অ্যাকশন নেই, দেখে আমার যদি ওটা জমা নেই, তো আমি তার জন্য ধন্যবাদ দেবো। আর এই মুহূর্তে অবশ্যই আপনি কি আতঙ্কিত রয়েছেন? একটু আতঙ্কিত রয়েছি, আমাকে তো এমনি ভয় দেখাচ্ছে। ওরা সেখানে আমাকে হুমকি দিয়েছে যে বাড়িতে থাকতে দেবো না, বাড়িতে থাকলে অত্যাচার করবো। ছোটো ছেলে আছে আমার, তাকে নিয়ে আমার তো সত্যি আমার ভয় লাগছে। এবং বলেছে যে বাড়ির সামনে ফাঁসি তুলে দেবো, নোংরা নোংরা ভাষায় কথা বলছে, বাড়ি থেকে বেরোলে আরও নোংরা ভাষায় কথা বলবো, আরও অত্যাচার করবো, এসব কথা বলছে। দেখা যাচ্ছে যে রথের মেলা থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী এবং তার স্ত্রী এবং তার পুত্র তিনজন সেই বাইকে ছিল এবং তাদেরকে কিন্তু রীতিমতো আক্রমণ করা হয়। এই মুহূর্তে অবস্থায় বোলপুর থানায় বিজেপি কার্যকর্তার সাথে তারা কিন্তু উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত আইসি সাহেব মহরম নিয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ নিতে পারছে না, এমনটাই জানাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। রীতিমতো দেখা যাচ্ছে যে রথের মেলা থেকে বিজেপি কর্মীরা বাড়ি ফিরেছে, আর সেই ভিডিও সাহস করে কিন্তু তার স্ত্রী রেকর্ড করে, আর সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং বিজেপি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল গ্রুপে কিন্তু সেই ভিডিও কিন্তু তীরের গতিতে ভাইরাল হচ্ছে। বললো মারলো, আমাকে ধরবি কি জন্য? আমাকে ধরবি কি জন্য তুই? অসভ্য লোক, দাঁড়া আমি ছবি তুলবো। না না না, কেন আমাকে ধরতে আসবো? ও কেন আমার গায়ে হাত দেবে? কে ও? রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী, তার স্ত্রী সহ তাদের 7 বছরের বাচ্চাকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি কর্মীর পরিবার সহ বোলপুর বিজেপি কর্মীর সমর্থকরা থানার দ্বারস্থ হন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।